এদের বেড়ে ওঠাটা বটগিরির মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়ে না, যার ফলশ্রুতিতে এদের ব্রেনে যা আসে তাই এরা বলে। কোন কথাটা কোন পরিস্থিতির সাথে যায় এরা এখনো পর্যন্ত সেই রাজনৈতিক মেচুরিটি এদের ভিতরে হয় নাই। দেখেন, এখন তো আলোচনার বিষয় একটাই, যে ক্যাম্পাসগুলো কেন উত্তপ্ত হলো, ক্যাম্পাসগুলোতে কেন সংঘর্ষ ফিরে আসলো, যতটুকু হয়েছে কেন ফিরে এসেছে, এই অপপ্রচারকে ঘিরে। 5 আগস্টের পরে সাধারণের বেশে যত প্রকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই লেভেলের নেগেটিভ বিভিন্ন গ্রুপ খুলে বিএনপিকে কেন্দ্র করে যেই লেভেলের নোংরার ন্যারেটিভ ছড়ানো হয়েছে, 5 আগস্ট থেকে শুরু 6 আগস্ট থেকে শুরু করে আপনার এই নির্বাচনের গতকালকের আগ পর্যন্ত যে নোংরামি ছড়ানো হয়েছে, এই নোংরামির এগেনস্টে বিএনপি কোথাও কাউকে টাচ করেছে? জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী কোনো ইনস্টিটিউশনে কাউকে একটা আঘাত করেছে সেই হিস্ট্রি আপনি দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন না। এই যে দেখেন, আমি তৃতীয় শক্তির একটা শব্দ চলে আসে, তৃতীয় শক্তি এসে নাকি এসব ঘটনাগুলো করছে। আমাকে একটু বলতে দেন, নাইলে হয়তো বা আপনার টকশোতে কথাগুলো প্রকাশ হবে না, বারবার বাধা যখন আমি খেয়ে। তো দেখেন, তাহলে এই যে সংঘর্ষগুলো ঘটনা কাকে কেন্দ্র করে হলো? এই ভুয়া ফটোকার্ডগুলোকে কেন্দ্র করে হলো, এই অপপ্রচারগুলোকে কেন্দ্র করে হলো, তাই না? তো এবার আপনি আমাকে দোষ দিতে পারেন, আমার দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় আপনি আমাকে দোষ দেন, আপনি আমাকে বিচার করেন, যা করবেন সেটা আমি মাথা পেতে নিব। কিন্তু আমার বিচারের আগে আপনাকে বিচার করতে হবে গত 1.5 বছরে এই যে প্রপাগান্ডা ছাড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যকে যে বিনষ্ট করলো শিবির, এটা আমি গতকালকে ওপেন অন রেকর্ডে চ্যানেল 24 গোটা জাতিকে আমি প্রকাশ করেছি। সেটা কিন্তু মিথ্যা, ডিনাই করতে পারিনি, এটা আপনারা দেখেছেন, স্বীকার করে নিয়েছে, হ্যাঁ এদের লোকে এগুলো করছে। তাহলে এর দায় কার? এর দায় এদেরকে নিতে হবে, আগে ওইটার বিচার করে এরপর আমাকে আপনার দায় দিতে হবে। তাহলে এই যে আমাদের উপর আপনারা জুলুম করলেন, আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবনটাকে বিষিয়ে তুললেন, মানে এমন কোনো মন্তব্য নাই, মানে যেটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, এমনভাবে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করেছে রাজনৈতিকভাবে শুধুমাত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য।